নমস্কার, আমি পার্থ সারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থ সারথী। বাংলাদেশের ভোট আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। অন্তত এখনো পর্যন্ত যা খবর তাতে ভোট হবে। ভোট কেমন হবে, ভোট কতটা শান্তিপূর্ণ হবে, আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, ভোট সম্পূর্ণ অবাধ হবে কিনা, তা নিয়ে বিস্তর যদি এবং কিন্তুর অবকাশ রয়েছে। এমন শোনা যাচ্ছে যে বাংলাদেশে ভোটের আগে বড়সড় গোলমাল লাগতে পারে। কেন গোলমাল লাগতে পারে তার একটা বড় আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই জানা গেছে, আমি আগেও বলেছি, যে গত 30 তারিখ করাচি থেকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু উগ্রপন্থী এসে পৌঁছেছে সাধারণ যাত্রীদের সঙ্গে ভিড়ে, এবং যাদের সঙ্গে 26/11 ঘটনার যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাদের ছবিও ঘুরছে। সেই সন্দেহজনক যে সমস্ত উগ্রপন্থীরা তারা সাধারণ যাত্রীর ছদ্মবেশে যারা বিমানবন্দরে এসে পৌঁছেছেন ঢাকা বিমানবন্দরে, তাদের ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। অতএব ভোটের মুখে কয়েকদিন আগে থেকেই যে বড়সড় গণ্ডগোল বাঁধবে না, সেরকম কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কিন্তু যাই হোক, এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম এবং যাদের পুঁজি ভারত বিরোধিতাকে কেন্দ্র করেই বেঁচে থাকা, সেই অন্যতম মৌলবাদী শক্তি হিসেবে পরিচিত চিহ্নিত জামাত গোষ্ঠী, তারা ভোটে নামছে, অংশগ্রহণ করছে। তারা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং সে নির্বাচনী ইশতেহারে খানিকটা তাদের স্বভাবগত যে বৈশিষ্ট্য তাকে খানিকটা দূরে সরিয়ে রেখেই তারা সরাসরি জানিয়েছে অন্যান্য বিষয়ের সঙ্গে যে ভারতের সঙ্গে তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই তারা সম্পর্কের উন্নতি চায় এবং তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। এবং আরও উল্লেখযোগ্য যে ইশতেহারের মধ্যে কোথাও চীন এবং পাকিস্তান তাদের দুই স্বাভাবিক মিত্র, অর্থাৎ জামাত গোষ্ঠীর অন্যতম দুই স্বাভাবিক মিত্রের কথা একটি বারের জন্যও বলা নেই। আলাদা করে একটি শব্দ এই দুই দেশের জন্য বিবেচিত হয়নি, বলা হয়নি। ফলে সব মিলিয়ে পুরো ব্যাপারটা বেশ জমে উঠেছে। অর্থাৎ মুখে এতদিন তারা যে ভারত বিরোধিতাকেই সম্বল করে থাকুক না কেন, তারা কার্যক্ষেত্রে কিন্তু যখন দায়িত্ব পেতে চলবে বা দায়িত্ব পাবে এরকম কোনো সম্ভাবনা যদি আসে, সরাসরি মানুষের মন জয় করার জন্য তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক যে বজায় রাখতে হবে এই বাস্তব জায়গা থেকে তারা কোনো মতেই সরে আসতে চাইছে না, বরং খোলাখুলি সে কথা জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু বিষয় নিয়েই থাকবে। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তার আগে অবশ্যই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চালু করে রাখবেন বেল আইকনটিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার পরিচিত আরও বহু মানুষের কাছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে মন্তব্য করে। এবার আসছি মূল বিষয়ে। যেমন বলছিলাম যে বাংলাদেশের জামাত এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনমত সমীক্ষার ফলে দেখা গেছে যে জামাত দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে অবশ্যই বহু এগিয়ে রয়েছে বিএনপি, দ্বিতীয় স্থানে রয়েছে জামাত। জামাতের একেবারে সদ্য প্রকাশিত নির্বাচনী ইশতেহারে বহু কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে ভারত বিরোধিতাকে মোটেও প্রশ্রয় দেওয়া হয়নি, বরং তারা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করবে, এমনটাই তারা খোলাখুলি জানিয়েছে। এতদিন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ছুতো নাতাতেই জামাত গোষ্ঠী বিভিন্ন ইস্যুতে ভারতকে কাঠগড়ায় তুলেছে বা তোলার ক্রমাগত চেষ্টা করে গেছে। কখনো তিস্তার জল, কখনো গঙ্গা পদ্মার জল, কখনো অতীতে বিভিন্ন ইস্যুতে নানান কিছুতে তারা সর্বত্রই আক্রমণের বর্ষা ফলক হিসেবে ভারতকেই তারা চিহ্নিত করে। কিন্তু এবারে তারা সেই রাস্তা থেকে সরে এসেছে। তার কারণ বাস্তব। অর্থাৎ মুখে জনমনোরঞ্জনী রাজনীতি করার জন্য যে কথাই বলা হোক না কেন, শুনতে যতই ভালো লাগুক, কার্যক্ষেত্রে যখন দায়িত্ব কাউকে নিতে হবে তখন তারা ভারতের বিরোধিতা করে খুব একটা সুবিধা করা যাবে না। তার কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার 3 দিকেই ভারতের সীমা রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতর।
সবথেকে বড় সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গে, তাছাড়াও আরও বেশ কিছু রাজ্য রয়েছে, প্রায় 4-5টি রাজ্য রয়েছে বাংলাদেশের সীমানা জুড়ে, 3 দিকেই ভারতবর্ষ। ফলে এহেন পরিস্থিতিতে ভারতকে চটানো যে মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, মোটেও বাস্তব জ্ঞানের পরিচয় দেওয়া হবে না, সে কথা তারা তাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমেই ভোটারদের কাছে পরিষ্কার করে দিতে চেয়েছে। ভারত থেকে প্রত্যেক দিন বিপুল পরিমাণে এখনও, অর্থাৎ ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক কার্যক্ষেত্রে খুব একটা মধুর যে নয়, এহেন পরিস্থিতিতেও বাংলাদেশের উদ্দেশ্যে ভারত থেকে প্রতিদিন বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য যায়, সীমান্ত দিয়েই যায়, নিয়ম মেনেই যায়, এবং ভারত সেগুলোকে বন্ধ করেনি। তার মধ্যে ওষুধ আছে, তেল আছে, বিভিন্ন রকম আনাজ পাতি জিনিসপত্র, বহু কিছু রয়েছে, পণ্য সামগ্রী প্রত্যেক দিন যায়, সেগুলো এখনও সেগুলো যাতায়াত করছে, সেগুলি চালু রয়েছে। ফলে সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশ যে পরিমাণে ভারতের উপর নির্ভর করে থাকে, ভারত কিছুতেই তাতে কোনোভাবে বাধা সৃষ্টি করেনি। কারণ বাংলাদেশের মানুষ বিপদের মধ্যে থাকুন, তারা সমস্যায় পড়ুন, এমন কথা ভারত সরকার বলেনি। ভারতের তরফ থেকেও একাধিকবার সে কথা জানিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের মাটিতে একই সঙ্গে যাতে কোনো ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিতে না পারে বা আশ্রয় না নেয়, বা ভারত বিরোধী যে সমস্ত উগ্রপন্থী গোষ্ঠী রয়েছে তাদের সূতিকাগার হয়ে উঠতে না পারে, ভারত সে কথা পরিষ্কার করে জানিয়েছে যে বাংলাদেশে ক্ষমতায় যারাই আসুক, তারা এই বিষয়টি নিশ্চিত যদি করেন, তাহলে পরে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক না থাকারও কোনো কারণ নেই। ফলে পুরো বিষয়টা, জামাতের এই ইশতেহার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। একথা ঠিক যে জনমত সমীক্ষায় এখনো পর্যন্ত বিএনপি একেবারে বহু এগিয়ে রয়েছে। তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর পদে দেখতে চাইছেন সে দেশের মানুষ। তিনি প্রায় 47-48% মতন জনমত সমীক্ষায় তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। তারপরেই রয়েছে জামাত। জামাত সরকারে যাবে কি যাবে না, নাকি বিরোধী দলে বসবে, সেসব তো পরের কথা, আগে নির্বাচন ঠিকমতো হোক। কিন্তু সমস্ত পরিস্থিতি মিলিয়ে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, যারা এক সময় অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা বিভিন্ন সময়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের তাদের নিজেদের দেশের যারা মানুষ তাদের উপরেই বিভিন্ন রকম নির্যাতন, সরাসরি খুন যখন চালিয়েছিল, বিভিন্ন অভিযোগ উঠেছে এবং প্রমাণিত হয়েছে অতীতে, তারা এবার সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা জানাচ্ছে তাদের নির্বাচনী ইশতেহারে, অর্থাৎ দলের তরফে অফিসিয়াল মত যা, যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবে, ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তারা চেষ্টা করে যাবে। অর্থাৎ মত বদলাচ্ছে কিনা এটা পরের কথা, অন্তত প্রাথমিকভাবে তারা বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে, সেটাই দেখার। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও মন্তব্য করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পৌঁছে দেবেন আপনার পরিচিত বন্ধুবান্ধব আরও অনেকের কাছে। অবশ্যই বেল আইকনটি চালু করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের তরফে নতুন কোনো ভিডিও এলে তা সরাসরি পৌঁছে যেতে পারে আপনার কাছে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।